নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, এই সপ্তাহটি কেমন যাবে এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক দিনের রাশিফল এর মাধ্যমেই আপনি জানতে পারবেন। 25শে মে 2026 থেকে 31শে মে 2026 সোমবার থেকে রবিবার পর্যন্ত। এবং আমি যেহেতু নক্ষত্রের মাধ্যমে বিচার এবং ফলাদেশ করে থাকি, নক্ষত্রের কিন্তু শেষ কথা বলবে। নক্ষত্রের অধিপতি গ্রহটি আপনার জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে অতি অবশ্যই শুভ ফল পেতে বাধ্য, অশুভ থাকলে অশুভ ফল কিন্তু উঠে আসবেই। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাচার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না, ঠিক এই সপ্তাহের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই সপ্তাহের গাইডলাইন। এই সপ্তাহে চন্দ্র ঠিক সিংহ রাশি থেকে যাত্রাপথ শুরু করবে 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে একটি নক্ষত্র অতিক্রান্ত করতে করতে ঠিক বৃশ্চিক রাশিতে 31শে মে এই জ্যেষ্ঠা নক্ষত্রে যাত্রাপথ শেষ করবে। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন? মেষ রাশিতে রাশিপতি মঙ্গলের অবস্থান এবং চন্দ্র মেষ রাশির সাপেক্ষে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা, বিদ্যায় অমনোযোগিতা, তবে দুপুরের পর থেকে সাধারণ সংসার জীবনে উন্নতি, ব্যবসা বাণিজ্যে একটু শুভ প্রভাব কিন্তু বাড়বে, আয়ও বাড়বে এবং আশার আলো কিছু না কিছু দেখতে পাবেন। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে ব্যবসায় আয় আপনার বাড়বে, সব লাভের ব্যবসায় উন্নতি আসবে, সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং গৃহে আনন্দ লাভ, আর্থিক ভাগ্য কিন্তু শুভ রয়েছে এবং সৎ ব্যক্তির সহানুভূতি, নতুন কাজকর্মে আপনি অগ্রগতি লাভ ঘটবে। ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে 27শে মে লাভজনক ব্যবসায় আনন্দমুখর সময়, সুস্বাস্থ্যের অধিকারী হবেন, সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা। তবে মানসিক চঞ্চলতা, দাম্পত্য জীবনে একটু মতান্তর, তবে যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। ঠিক 29শে মে সাথী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অর্থ লাভ এবং সুখ লাভ সূচিত করে এবং কিছুটা সুযোগ কিন্তু নষ্ট হবে, কাজের চাপও কিন্তু কিছুটা বাড়বে এবং অযথা সময় নষ্ট এবং প্রাপ্তিযোগেরও সম্ভাবনা কিন্তু থাকছেই। ঠিক 29শে মে থেকে 30শে মে সকাল 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে একটু মানসিক অশান্তি এবং দাম্পত্য জীবনে একটু মতান্তর ঘটতে পারে, একটু ব্যয়বৃদ্ধি রয়েছে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিবর্তন কিছু না কিছু উঠে আসবে, কাছে পিঠে ভ্রমণের জায়গাও দিতে পারে, সৎ ব্যক্তির সহানুভূতিও আপনি কিন্তু লাভ ঘটবে। ঠিক 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা, নিরানন্দ ভাব এবং সমাজে নিন্দিত হতে পারেন, সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন। তবে ধর্মে মতি কিন্তু আপনার থাকবেই। ঠিক 31শে মে থেকে 1 জুন বিকেল 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যে সফলতা, ঘরে আনন্দ লাভ, চাকরিতে উন্নতি এবং প্রেমে চঞ্চলতা রয়েছে এবং রাজনীতিতে আপনি সাফল্য লাভ ঘটবে। যারা শেয়ার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল উঠে আসার সম্ভাবনাও কিন্তু আজ থাকছে। সব মিলিয়ে যদি দেখেন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে আপনাদের লাভ ঘটবে।
এরপর চলে আসছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃষ রাশিতে রবি এবং বুধের অবস্থান, এর অধিপতি গ্রহ শুক্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃষ রাশি সাপেক্ষে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। ঠিক 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিভিন্ন বিষয়ে একটা চিন্তা এবং বিদ্যায় অনীহা বা অমনোযোগিতা, এবং বিকেলের পর থেকে সাধারণ সংসার জীবনে উন্নতি, সুস্বাস্থ্য, ব্যবসা বাণিজ্যে একটু শুভ প্রভাব কিন্তু চলবে। একটু মানসিক চঞ্চলতাও কিন্তু উঠে আসতে পারে। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ে চিন্তা, উদ্বিগ্নতা, হতাশা, তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে নতুন কাজকর্মে যোগাযোগ কিন্তু একটু বাড়বে। হঠাৎ উন্নতির যোগও কিন্তু আপনি পেয়ে যেতে পারেন। তবে বিশিষ্ট ব্যক্তির সাহায্য কিছু না কিছু পেতে পারেন। তবে 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিদ্যাক্ষেত্রে অমনোযোগিতা, তবে মাতার স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা। ঠিক দুপুরের পর সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা, এবং পুরাতন আশাগুলি সমাধান কিন্তু ঘটবে। লাভজনক ব্যবসায় কিন্তু অতি অবশ্যই লাভ কিন্তু কিছু না কিছু পাবেন। 28শে মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে গৃহস্থ জীবনে সুখ শান্তি, সম্পদ বৃদ্ধি এবং স্বাস্থ্য উন্নতি ঘটবে। ভাগ্য আপনার সহায় হবে। পিতার থেকে আপনি কোনো না কোনো সাহায্য লাভ ঘটতে পারে বা সাফল্য লাভেরও সম্ভাবনা কিন্তু আজ থাকছে। 29শে মে থেকে 30শে মে সকাল 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনার প্রতারিত হবার যোগও কিন্তু আজ থাকছে। মতানৈক্য এবং বিশেষ করে দুপুর থেকে তো বিশিষ্ট বন্ধু লাভ ও সাহায্য আপনি পেতে পারেন, নতুন যোগাযোগ। তবে অকস্মাৎ লাভ, শেয়ার ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু পড়বে। যারা লটারি ফাটকা যোগও কিন্তু থাকছে। ঠিক 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে একটু খরচ আপনার বেড়ে যেতে পারে এবং ঋণযোগও কিন্তু আজ থাকছে। বন্ধুপ্রীতি, মানসিক চঞ্চলতা বাড়বে। প্রেমে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা, তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে সফলতা কিন্তু ফিরে আসবে। ঠিক 31শে মে থেকে 1 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে প্রতারিত হওয়ার যোগও কিন্তু থাকছে। প্রেমে মতান্তর, দুশ্চিন্তা, সন্তানের দ্বারা কিছু না কিছু ক্লেশ আজ পেতে পারেন। আত্মীয়র সঙ্গে একটু মতান্তরে জড়িয়ে পড়তে পারেন। বিনা কারণে ভ্রমণ রয়েছে। তবে পুরাতন আশাগুলো সফলতার দিকে কিন্তু আসবে। যদি দেখেন সব মিলিয়ে বৃষ রাশি বা বৃষলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এই সপ্তাহে উঠে আসবেই। এরপরে চলে আসছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনার এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মিথুন রাশিতে রাশিপতি বুধ, শুক্র এবং বৃহস্পতির অবস্থান এবং এর অধিপতি বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মিথুন রাশির সাপেক্ষে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনার সম্পদ লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। চাকুরি ও ব্যবসায় উন্নতি লাভ, সুস্বাস্থ্য প্রদান এবং গৃহে সুখ শান্তি চললেও সন্ধ্যের পরে একটু মতান্তর, ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন। 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি, লাভ নেই এরকম কাজে একটু ঘোরাঘুরি হতে পারে এবং মাতা ও পিতার বা সন্তানের জন্য একটা চিন্তা চলবে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে অর্থাগম বা গৃহে সুখ শান্তি লাভ, দাম্পত্য জীবনেও কিন্তু আনন্দ ফিরে আসবে। ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আপনাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরা, দুশ্চিন্তা, মানসিক চাপ এবং বিকেলের পর থেকে সফলতা উঠে আসবে কিছু না কিছু। আর্থিক লাভেরও সম্ভাবনা, কাজকর্মে অগ্রগতি, সাধারণ সুখ লাভ কিন্তু ঘটার সম্ভাবনা থাকছে। 28শে মে সাথী নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে মানসিক দুশ্চিন্তা দেখা দিলেও যারা বিশেষ করে শেয়ার ট্রেডিং করেন সেখান থেকে লাভের সম্ভাবনা, প্রাপ্তিযোগ থাকছে লটারি বা ফাটকা থেকে, এবং সন্তানের জন্য একটা চিন্তা বা ক্লেশ আপনি পেতে পারেন। 29শে মে থেকে 30শে মে
সকাল 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে বিরাট সাফল্যের সংকেত কিন্তু আজকে আপনাকে দিতে পারে। ব্যবসায় উন্নতি রয়েছে, পুত্র কন্যার বিদ্যায় কিন্তু সাফল্য লাভ ঘটবে এবং অলংকার বা সম্পদ লাভ বা মূল্যবান কোনো দ্রব্য ক্রয়ের সম্ভাবনা থাকছে। পোশাক বিলাসিতারও ব্যাপার কিন্তু আজ থাকছে। ঠিক 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনার আনন্দ লাভ এবং হঠাৎ প্রাপ্তিযোগেরও সম্ভাবনা রয়েছে। লটারি ফাটকা লাভের সম্ভাবনা বা যারা শেয়ার ট্রেডিং করেন তার থেকে লাভ কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল থাকছে। কোনো সুসংবাদ আজ পেতে পারেন। ঠিক 31শে মে থেকে 1লা জুন সন্ধ্যে 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। এই জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে যারা লেখালেখির কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের সাফল্য কিন্তু আজ রয়েছে। তবে মানসিক চঞ্চলতা বাড়তে পারে, আর্থিক ব্যয় কিন্তু ঘটবে। তবে প্রতারিত হওয়ার জন্য সম্মান হানিরও সম্ভাবনা রয়েছে। সেই বিষয়ে আজকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। তবে টোটাল দেখতে গেলে মিশ্র প্রভাব কিন্তু উঠে আসবে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা সব মিলিয়ে যদি দেখেন মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা আপনাদের সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কর্কট রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ চন্দ্র, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কর্কট রাশি সাপেক্ষে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। ঠিক 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখনই প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আয় ও ব্যয় একদমই সমান সমান। একটু মাথার যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে বা চোখের সমস্যায় আপনি পড়তে পারেন। তবে বিকেলের পর প্রাপ্তিযোগও রয়েছে, পুরাতন সমস্যার সমাধান ঘটবে, আর্থিক লাভও ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। এবং 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে চিন্তার বাইরে লাভ, হঠাৎ উন্নতি ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন এবং কাজে উৎসাহ কিন্তু আপনার বাড়বে। তবে রাতে পরিবর্তন বা আশা হতে পারেন। এবং ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে সাফল্য এবং আর্থিক কষ্ট কিন্তু লাঘব হবে এবং গৃহ পরিবারে সুখ শান্তি লাভ, কাজকর্মে অগ্রগতি এবং সন্ধ্যের পর আত্মীয় সমাগমে আর্থিক ব্যয়ের সম্ভাবনাও থাকছে। ঠিক 28শে মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি, অশান্তি, পুরাতন সমস্যাগুলো বাড়তে পারে। কর্মে মন্থর গতি, কন্যা সন্তানের জন্য চিন্তা তার বিবাহ বিষয় নিয়ে। বা 29শে মে থেকে 30শে মে ঠিক 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়জনের জন্য চিন্তা, গৃহে আত্মীয় সমাগম কিন্তু ঘটবে, আর্থিক ব্যয় নিরানন্দ ভাব রয়েছে। তবে সন্ধ্যের পরে বিরাট সাফল্য বা সমস্যার সমাধান কিন্তু ঘটবে। ঠিক 30শে মে থেকে 31শে মে অনুরাধা নক্ষত্রে বিকেল 4টে পর্যন্ত অবস্থান করবে, যেটা আর্থিক টান ও ব্যয়ভাব কিন্তু আজকে চলবে। পুরাতন সমস্যাগুলো একটু বাড়তে পারে, নিরানন্দ ভাব রয়েছে। তবে আস্তে আস্তে সমস্যার সমাধান কিন্তু বিকেলের পর থেকে ঘটবে এবং দেহ মধ্যম রয়েছে। ঠিক 31শে মে থেকে 1লা জুন বিকেল 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, আপনার শুভ সংবাদদানে আনন্দ, কাজকর্মে চাপ বৃদ্ধি, প্রেমে একটুখানি মনোমালিন্য দেখা দিতে পারে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে উন্নতি, সমস্যার সমাধান ঘটবে এবং যারা শেয়ার ট্রেডিং করেন আজকে লাভের সম্ভাবনাও কিন্তু তাদের থাকছে। সাধারণ সুখ লাভ কিন্তু অতি অবশ্যই ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, এর অধিপতি রবি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র সিংহ রাশির সাপেক্ষে রাশি দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 25শে মে
যখনই উত্তর ফাল্গুনী নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে উন্নতিতে কিছু না কিছু বাধা, ব্যবসা একটু হতাশাভাব চলতে পারে, কোষ্ঠকাঠিন্যে আপনাকে ভোগাতে পারে। বিকেলের পর থেকে সামাজিক সম্মান বৃদ্ধি ঘটবে এবং বন্ধুর দ্বারা লাভের সম্ভাবনা, কাজকর্মে একটু অগ্রগতিও রয়েছে। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে যত্র আয় তত্র ব্যয় কিন্তু সূচিত করে। মানসিক চাপ, কাজকর্মে একটু মন্থর গতি থাকবে, তবে ব্যবসায় একটু মন্দাভাব, তবে জটিলতা ঘটতে পারে আজ। ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে শত্রুদের সমালোচনার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। আর্থিক ব্যয়, রেগে যাওয়ার প্রবণতা, কাজকর্মে একটু চাপ বাড়বে, দায়িত্ব বাড়বে, তবে পিতার স্বাস্থ্য বিষয়ে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। 28শে মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য রয়েছে, সুখ ও সাফল্য লাভ আজ ঘটবে এবং যারা শেয়ার ট্রেডিং করেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের পরে আপনার আত্মীয় সমাগমে একটু ব্যয় ঘটবে, নানা বিষয়ে একটু সমালোচনার মধ্যে একটু পড়তে পারেন। 29শে মে থেকে 30শে মে 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়ের জন্য চিন্তা, নিরানন্দ ভাব, তবে বিকেল থেকে শেয়ার ট্রেডিং থেকে লাভ, প্রাপ্তিযোগও রয়েছে, লটারি ফাটকা থেকে লাভের সম্ভাবনা এবং প্রেমেও সফলতা কিন্তু আজ উঠে আসবে। তবে যোগাযোগ মাধ্যমও কিন্তু বাড়বে এবং 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে পরিবারের কারণে কারো স্বাস্থ্য বিষয়ে একটু চিন্তা রয়েছে পরিবারে কারো না কারো, এবং মানসিক চিন্তা কিছু না কিছু বাড়বে, অপবাদও রয়েছে, ব্যবসায় মন্দাভাব, একটু হতাশাভাব আজকে শনির নক্ষত্রে চলার সম্ভাবনা, আর্থিক টানও কিন্তু চলতে পারে। ঠিক 31শে মে থেকে 1লা জুন বিকেল 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে পারিবারিক জীবনে আনন্দ লাভ, স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা, হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে, পিতার থেকে সাহায্য লাভ, কাজকর্মে বা ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা অতি অবশ্যই উঠে আসবে। সব মিলিয়ে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই এ সপ্তাহে লাভ কিন্তু ঘটবেই। এরপর চলে আসছি কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কন্যা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছেন, এর অধিপতি গ্রহ বুধ, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কন্যা রাশির সাপেক্ষে দ্বাদশ রাশি দ্বিতীয় এবং তৃতীয় ভাব দিয়ে গমন করবে। 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মধ্যে একটু হতাশায় আচ্ছন্ন ভাব রয়েছে, বিনা প্রয়োজনে একটু ঘোরাঘুরি রয়েছে, আর্থিক ব্যয় রয়েছে, তবে বিকেলের পর সমস্যার কিছু না কিছু সমাধান ঘটবে এবং ব্যবসায় একটু মধ্যম ভাব, গৃহে সুখলাভ কিন্তু রয়েছে। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে আপনার একটা বিলাসিতা আজকে বেড়ে যাবে এবং শৌখিনতা, সম্পদ লাভের বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে। সামাজিক কাজে আপনার উৎসাহ কিন্তু বাড়বে, পুরাতন আশাগুলো সফল হওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা দিতে পারে। ব্যবসায় নতুন সুযোগ বা বন্ধুপ্রীতি লাভ কিন্তু রয়েছে। ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে ভ্রমণ, শত্রুদের সমালোচনা, ব্যয় বৃদ্ধি রয়েছে এবং রেগে যাওয়ার প্রবণতা, তবে জেদের বশে কর্মে ক্ষতির সম্ভাবনা রয়েছে, একটু সেই বিষয়ে একটু সতর্কতা অবলম্বন এবং মন চঞ্চল হবে, বিদ্যায় একটু মন্থর গতি চলবে, তবে একটু সতর্কতা অবলম্বন অতি অবশ্যই আজকের দিনে করতেই হবে। 28শে মে সাথী নক্ষত্রে যখন অবস্থান করবে চন্দ্র, পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত বাধা সূচিত করে, বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে, প্রতারিত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে, ঋণযোগ, ক্লান্তি বোধও কিন্তু থাকছে। ঠিক 29শে মে থেকে 30শে মে সকাল 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রে সংসার জীবনে সুখ শান্তি আনন্দ লাভ, নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু আজ আপনাদের কাছে উঠে আসবে। মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা থাকছে, কোনো সুসংবাদ আনন্দ পেতে পারেন, ব্যবসায় সফলতা, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের কিন্তু লাভের সম্ভাবনা আজ থাকছেই। 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রে যে কোনো কাজে আপনার সফলতা উঠে আসবে, আয় বাড়বে,
সুখদায়ক কর্মে আপনি লিপ্ত হতে পারবেন এবং যোগাযোগ বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে রয়েছে। পুরাতন আশাগুলো কিছু না কিছু সফলতা হবার সম্ভাবনাও থাকছে। ঠিক 31শে মে থেকে 1 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসা বাণিজ্যে নতুন সুযোগ, আপনার আশাগুলো পূর্ণ হবার সম্ভাবনা, প্রেমে আনন্দ, নতুন যোগাযোগ মাধ্যমটা কিন্তু বাড়বেই। স্বাস্থ্য মধ্যম, দাম্পত্য সুখও রয়েছে। তবে সন্ধ্যের পরেই কিন্তু একটু মতান্তর, ভুল বুঝাবুঝি উঠে আসার সম্ভাবনা থাকছে। সব মিলিয়ে যদি দেখেন কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের এ সপ্তাহে কিন্তু ঘটবেই। আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। তুলা রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শুক্র, এর ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র তুলা রাশির সাপেক্ষে একাদশ দ্বাদশ রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে ব্যবসা ও চাকরিতে আপনার আয় বৃদ্ধি ঘটবে। অকস্মাৎ লাভ বা প্রাপ্তিযোগও রয়েছে, যেটা লটারির যোগ। মাথা ঠান্ডা রাখা কিন্তু উচিত হবে আজকে। নিজের ভুলে কর্মে দেরিতে কিন্তু পৌঁছাতে পারেন। এবং ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় আজ লাভ ঘটবে। নতুন কাজকর্মে আপনার মন কিন্তু যাবেই এবং কর্মের গতিও বাড়বে। বিবাহিত কন্যার জন্য একটা চিন্তা আপনার মধ্যে কিন্তু চলে আসবে। চাকরিতে শুভ এবং দায়িত্ব কিন্তু বাড়বেই। ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র অবস্থান করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন। কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ ঘটবে। তবে দুপুরের পর ব্যয় কিন্তু বাড়বে এবং বিশেষ করে রেগে যাওয়ার প্রবণতা এটাও কিন্তু রয়েছে। মতান্তর এবং সমালোচনার মধ্যে পড়ে যাবেন, সেই বিষয়ে একটু সতর্কতা। ঠিক 28শে মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, পরিস্থিতিজনিত কারণে সাথী নক্ষত্রের মাধ্যমে দুশ্চিন্তা দুঃখ সূচিত করে। প্রেমে বা অবৈধ প্রেমে আপনার কিন্তু চিন্তা বাড়বে, মাথা ঠান্ডা রেখে চলতে হবে। ব্যবসায় একটু মন্দাভাব কিন্তু রয়েছে। ঠিক 29শে মে থেকে 30শে মে বিশাখা নক্ষত্রে সকাল 10টা পর্যন্ত চন্দ্র অবস্থান করবে। মন্দের দ্বারা একটু আচ্ছন্ন ভাব থাকবেন, আর্থিক ব্যয়ভাব সকালের দিকে কিন্তু থাকবে। তবে দুপুরের থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি ঘটবে। তখন সংসার জীবনে সুখ শান্তি এবং প্রাপ্তিযোগও থাকছে রয়েছে। যারা বিশেষ করে ট্রেডিং লাইনে উপরে কাজ করেন, শেয়ার ট্রেডিংয়ে, তাদের লাভবান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিনা কারণে আজ ভ্রমণ রয়েছে, ভুল বুঝাবুঝি, নিরানন্দ ভাব, পুরাতন সমস্যাগুলো আস্তে আস্তে সমাধানের দিকে কিন্তু যাবে। তবে শেষ বেলায় পরিবারের শান্তিও কিন্তু আপনার ফিরে আসবে। 31শে মে থেকে 1 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার সম্পদ লাভের সম্ভাবনা বা মূল্যবান দ্রব্য লাভের সম্ভাবনা রয়েছে। হঠাৎ লাভ বা প্রাপ্তিযোগও কিন্তু থাকছে। সুখাদ্য ভোজন প্রতিবার জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন এবং বিদ্যাক্ষেত্রে শুভ রয়েছে। উন্নতির যোগ এবং ব্যবসা বাণিজ্যের শুভ প্রভাব কিন্তু আজ বিস্তার ঘটবে। সব মিলিয়ে যদি দেখেন তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যমের থেকে শুভ প্রভাব এই সপ্তাহে কিন্তু বিস্তার ঘটবেই। এরপর চলে আসছে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ মঙ্গল, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র বৃশ্চিক রাশির সাপেক্ষে দশম একাদশ দ্বাদশ এবং রাশি ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। ঠিক 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে সব কাজকর্মে আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য পেতে পারেন। বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, ব্যবসায় প্রাপ্তিযোগও রয়েছে এবং ব্যবসায় লাভও রয়েছে। তবে যারা শেয়ার ট্রেডিং করেন তাদের লাভের সম্ভাবনাটা একটু বেশি থাকছে। এবং 26শে মে হস্তা নক্ষত্রে যখনই চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে গৃহে অতিথির জন্য একটু ব্যয় কিন্তু বাড়তে পারে। ব্যবসা বাণিজ্যে লাভ রয়েছে, সুসংবাদ আজ পেতে পারেন। মানসিক আনন্দ, আর্থিক লাভ এবং সন্ধ্যের পরে একটু মতান্তর ভুল বুঝাবুঝিতে কিন্তু জড়াতে পারেন।
ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সাধারণ সুখে আপনি আপ্লুত হবেন, আয় বাড়বে, দীর্ঘদিনের আশা সাফল্যের পথে কিন্তু যাবে। তবে বিকেলের পর থেকে আস্তে আস্তে একটু সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, বিশেষ করে মতান্তর, ভুল বুঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক 28শে মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয় এবং নানা রকম সমস্যার মধ্যে পড়ে যাওয়া এবং কাজকর্মে একটু মন্দাভাব, পিতার সহিত মনোমালিন্য বা পিতার স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা কিছু না কিছু উঠে আসতে পারে। ঠিক 29শে মে থেকে 30শে মে 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, প্রাপ্ত ধন থেকে আপনি বঞ্চিত হতে পারেন, নিরাশা, ঠান্ডা লাগা, অবিশ্বাস ভাব। তবে শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা রয়েছে, হঠাৎ প্রাপ্তিযোগ, লটারি বা ফাটকা ব্যবসায় যারা করে থাকেন তাদের কিন্তু সফলতা কিন্তু রয়েছে আজ। 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য চিন্তা এবং সমালোচনার মধ্যে আপনি পড়ে যাবেন, মিশ্র ফল রয়েছে এবং দেহে একটু ক্লান্তি ভাব, শত্রুরা কিন্তু আজ একটু বাড়তে পারে এবং পরিবারে একটু মতানৈক্য কিন্তু দেখা দিতে পারে। ঠিক 31শে মে থেকে 1 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আপনার ব্যবসা বাণিজ্যে উন্নতি, আনন্দ লাভ, দাম্পত্য জীবনে আনন্দ, নিবিড় ভালোবাসা। তবে বিকেলের পর যাবতীয় মতান্তর, নিরানন্দ ভাব, দুশ্চিন্তা কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। সব মিলিয়ে যদি দেখেন, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই আপনাদের লাভ ঘটবে। এরপর চলে আসছি ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। ধনুরাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র ধনুরাশি সাপেক্ষে নবম, দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহে গমন করবে। 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে হতাশা, উদ্বিগ্নতা, তবে দুপুরের থেকে সব কাজকর্মে একটু আনন্দ লাভ, বিশিষ্ট ব্যক্তির আপনি সান্নিধ্য পেতে পারেন, বিপরীত লিঙ্গের সঙ্গে আলাপে আনন্দ উঠে আসবেই। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে কোনো অলাভজনক ব্যবসায় লাভ কিন্তু ঘটবে, নতুন কাজকর্মে আপনার মন অতি অবশ্যই যাবে। বিকেল থেকে বিনা কারণে একটা চিন্তা আপনার মধ্যে ঘুরপাক খেতে পারে, নানাভাবে ব্যয়ও কিন্তু উঠে আসার সম্ভাবনা। 27শে মে চিত্রা নক্ষত্রে যখন প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে সব কাজে দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে, সাধারণ সুখে আপ্লুত হবেন, হঠাৎ লাভ, শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা, লটারি, ফাটকা ব্যবসায় আপনাকে লাভ আনতে পারে বা আপনার আজকে খ্যাতি লাভের সম্ভাবনাও কিন্তু থাকছে। 28শে মে সাথী নক্ষত্রে যখন প্রবেশ করবে চন্দ্র, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য লাভ রয়েছে, সুখলাভ, প্রাপ্তিযোগ, লটারি যোগও রয়েছে, ফাটকা থেকে পাওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। ঠিক 29শে মে থেকে 30শে মে 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি, ব্যবসায় নানান দিক থেকে লাভের সম্ভাবনা, হঠাৎ লাভ, মূল্যবান কোনো দ্রব্য পাওয়ার সম্ভাবনা। তবে 30শে মে সকালে কিন্তু একটু মতান্তর ঘটার সম্ভাবনাও কিন্তু থাকছে। 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে একটু দুশ্চিন্তা, বাধাবিঘ্ন, বাড়িতে আত্মীয় সমাগমের কারণে একটু ব্যয় ঘটবে, ব্যবসা একটু মন্দাভাব রয়েছে এবং মতান্তর, ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়তে পারেন। 31শে মে থেকে 1 জুন বিকেল 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অপমান, অসম্মান বা ঋণ যোগের সম্ভাবনা থাকছে। বন্ধুর থেকে সতর্ক থাকতে হবে, আর্থিক চিন্তায় আপনাকে বিব্রত করে তুলতে পারে। রাস্তায় চলাফেরার সময় একটু সতর্কতা অবলম্বন করতে পারলে আপনার ক্ষেত্রেই ভালো। সব মিলিয়ে যদি দেখেন, ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ ফল অতি অবশ্যই উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপর চলে আসছে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মকর রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মকর রাশির সাপেক্ষে অষ্টম, নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে সপ্তাহে গমন করবে।
ঠিক 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে মতান্তর, ভুল বুঝাবুঝি, উদ্বিগ্নতায় কিন্তু আজ দেখা দিতে পারে। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে, কাজকর্মে অগ্রগতি, মিশ্র প্রভাব কিন্তু আজ উঠে আসবে। মানসিক চাপ এবং অর্থনৈতিক কিছুটা সফলতাও কিন্তু পাবেন। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয় স্বজনের সঙ্গে মতান্তর বা তাদের স্বাস্থ্য চিন্তায় আপনাকে ভোগাতে পারে। দাম্পত্য জীবনে মতান্তর, হঠাৎ ভাগ্যকষ্ট এবং প্রেমে মতান্তর, পরিবর্তনের যোগ কিন্তু থাকছে। ঠিক 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে গুপ্ত শত্রু আপনার বাড়বে। তবে দুপুরের পর থেকে সব কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আপনি আনন্দ লাভ ঘটবে এবং ব্যবসা বাণিজ্যের সফলতা, উন্নতি, গৃহে আনন্দ লাভ এবং বিদ্যাক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু আজ বিস্তার ঘটবে। 28শে মে যখনই সাথী নক্ষত্রে প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে আয়ের উৎস কিন্তু আজ তৈরি হবে। যাবতীয় উদ্যোগে আপনার সাফল্য বা সুখ লাভ রয়েছে এবং অসমাপ্ত কাজেগুলো এখন অগ্রগতি লাভ ঘটবে। আশার আলো, আনন্দ এবং শুভ যোগও কিন্তু উঠে আসবে। 29শে মে থেকে 30শে মে যখনই সকাল 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে, বিশাখা নক্ষত্রের মাধ্যমে চাকরিতে উন্নতি ও আয় ঘটবে। ব্যবসায় নানান দিক থেকে আর্থিক লাভের সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে এবং যেটি লটারি বা ফাটকা থেকে হতে পারে। সম্পদ লাভের সম্ভাবনা থাকছে বা মূল্যবান কোনো দ্রব্য লাভের সম্ভাবনা। দাম্পত্য সুখ এবং পরিবর্তনের যোগ কিন্তু উঠে আসার সম্ভাবনা আজ রয়েছে জোরালো। ঠিক 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে কাজকর্মে অগ্রগতি, চাকুরিতে পরিবর্তনের যোগ রয়েছে। যোগাযোগ যাবতীয় দিক দিয়ে বাড়ার সম্ভাবনা, ব্যবসায় উন্নতি, অর্থনৈতিক সফলতা, দাম্পত্য জীবনে আনন্দ কিন্তু আজ অতি অবশ্যই উঠে আসবে। 31শে মে থেকে 1 জুন বিকেল 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। ব্যবসায় নতুনভাবে শুভযোগ কিন্তু আজ তৈরি হবে। হঠাৎ প্রাপ্তিযোগ, যারা শেয়ার ট্রেডিং করেন তাদের লাভবানের সম্ভাবনা রয়েছে এবং গৃহে আনন্দ লাভ এবং পারিবারিক জীবনে অনাবিল আনন্দ কিন্তু চলবে। সব মিলিয়ে যদি দেখেন মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর চলে আসছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। কুম্ভ রাশিতে রাহু অবস্থান করছে, এর অধিপতি গ্রহ শনি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র কুম্ভ রাশি সাপেক্ষে সপ্তম, অষ্টম, নবম এবং দশম ভাব দিয়ে সপ্তাহে গমন করবে। 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে বিনা কারণে আপনার বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং সাধারণভাবে একটু কষ্ট অনুভব আপনি করতে পারেন। হঠাৎ পরিবর্তন তবে ঘটবে, মতান্তর, ভুল বুঝাবুঝিও কিন্তু রয়েছে। ব্যয় প্রবল এবং কাজকর্মে একটু মন্দাভাব কিন্তু আজ রয়েছে। ঠিক 26শে মে হস্তা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, নানাভাবে ব্যয় বাড়বে, বন্ধুর দ্বারা ক্ষতির সম্ভাবনা কিন্তু আজ থাকছে। তবে দিনের প্রথমে মিশ্র ফল, তবে বৈকালে কিছু পরিবর্তন, মনোমালিন্যের যোগ, তবে সন্ধ্যের পর গৃহে আনন্দ প্রবাহিত অতি অবশ্যই হবে। 27শে মে যখনই চিত্রা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে, চিত্রা নক্ষত্রের মাধ্যমে আপনার স্বাস্থ্য চিন্তা, রক্তচাপ বৃদ্ধি ঘটতে পারে এবং গুপ্ত শত্রুও বাড়ার সম্ভাবনা। তবে বৈকালে কিছু পরিবর্তন, পুরাতন সমস্যাগুলো বাড়ার সম্ভাবনাও কিন্তু থাকছে। স্বামী স্ত্রীর দেহ কষ্ট কিন্তু রয়েছে। 28শে মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে অতিরিক্ত ব্যয়, নানা রকম সমালোচনার সম্মুখীন আপনি হতে পারেন এবং ভাগ্য বিড়ম্বনা, দুঃখ সূচিত করে। তবে বিকেলের পরে গার্হস্থ্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ ঘটার সম্ভাবনা কিন্তু উঠে আসবে। ঠিক 29শে মে থেকে 30শে মে 10টা পর্যন্ত ঠিক বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে আপনার সুনাম লাভ, চাকরিতে উন্নতি এবং সম্মান রয়েছে। প্রতিবার প্রকাশ ঘটার সম্ভাবনা, আর্থিক সাফল্য, মূল্যবান কোনো দ্রব্য পেতে পারেন। প্রেমে সফলতা, পোশাক বিলাসিতাও কিন্তু রয়েছে। এবং 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে নিকট আত্মীয়র জন্য একটা চিন্তা, অপমান এবং অসুস্থতা সব
কাজের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ কিন্তু ঘটবে। ঠিক দুপুরের পর থেকে হঠাৎ প্রাপ্তিযোগও রয়েছে, শেয়ার ট্রেডিং বা লটারির যোগও কিন্তু থাকছে। ঠিক 31শে মে থেকে 1 জুন বিকেল 6টা পর্যন্ত ঠিক জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মাধ্যমে আয় নানাভাবে বৃদ্ধি ঘটতে পারে, চাকরিতে হঠাৎ উন্নতি, নতুনভাবে যোগাযোগ কিন্তু বাড়বে। যারা শেয়ার ট্রেডিং থেকে লাভের সম্ভাবনা থাকছে, প্রতিভার জন্য সম্মানও পাবেন। সব মিলিয়ে যদি দেখেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সপ্তাহে মধ্যমের থেকে অতি শুভ প্রভাব কিন্তু ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর চলে আসছে মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা আপনারা এই সপ্তাহে কেমন ফল পেতে চলেছেন। মীন রাশিতে শনিদেব অবস্থান করছে, এর অধিপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি, এরও ফলদান করার ক্ষমতা রয়েছে। চন্দ্র মীন রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম ভাব দিয়ে এ সপ্তাহে গমন করবে। 25শে মে উত্তর ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে আপনার আয় বাড়ার সম্ভাবনা এবং আশার আলো কিছু না কিছু পাবেন। সাধারণ সংসার জীবনে উন্নতি, হঠাৎ করে পরিবর্তনের যোগও কিন্তু উঠে আসবে। ব্যবসায় কিন্তু শুভ প্রভাব বিস্তার কিন্তু আজ ঘটবে। এবং 26শে মে হস্তা নক্ষত্রে যখন প্রবেশ করবে, হস্তা নক্ষত্রের মাধ্যমে সব লাভের ব্যবসায় উন্নতি, সুস্বাস্থ্য প্রদান করবে। প্রাপ্তিযোগও রয়েছে, চাকরিতে শুভ প্রভাব কিন্তু উঠে আসবে। তবে বিকেলের পর একটু মনকষ্ট এবং কাজকর্মে একটু জটিলতা কিন্তু উঠে আসতে পারে, তবে আশানুরূপ কর্মে সাফল্য কিন্তু আজ রয়েছে। 27শে মে চিত্রা নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, লাভজনক ব্যবসায় কিন্তু আজ আপনার আনন্দমুখর সময়। শরীর মধ্যম, অর্থাগম এবং সাংসারিক কলহ, হঠাৎ সুসংবাদ একটা পেতে পারেন। প্রাপ্তিযোগ, দাঁতের সমস্যায় কিন্তু আজ ভোগাতে পারে। তবে 28শে মে সাথী নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে, সাথী নক্ষত্রের মাধ্যমে পরিস্থিতিজনিত কারণে একটা অশান্তি, দুঃখ সূচিত করে। স্বাস্থ্য চিন্তা, সমালোচনার মধ্যে অতি অবশ্যই আপনি পড়ে যেতে পারেন আজকে, সেই বিষয়ে একটু সতর্কতা। এবং সংসারে একটু মতান্তর, ভুল বুঝাবুঝিও কিন্তু ঘটতে পারে। ঠিক 29শে মে থেকে 30শে মে 10টা পর্যন্ত বিশাখা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। বিশাখা নক্ষত্রের মাধ্যমে পরিবারে কারো না কারো স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা থাকতে পারে, তবে দুপুরের পর থেকে যাবতীয় দিক দিয়ে সফলতা আস্তে আস্তে কিন্তু আপনি পেতে শুরু করবেন। চাকরিতে উন্নতি, সম্মান লাভ, গৃহে ও বা পরিবারে আনন্দ, কর্মক্ষেত্রে কিছুটা হলেও সফলতা উঠে আসবেই। 30শে মে থেকে 31শে মে বিকেল 4টে পর্যন্ত অনুরাধা নক্ষত্রে চন্দ্র প্রবেশ করবে। অনুরাধা নক্ষত্রের মাধ্যমে একটু আর্থিক ব্যয়, মতান্তর, উদ্বিগ্নতা, তবে কর্মক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু রয়েছে। তবে সংসারেও কিছু একটু ভুল বুঝাবুঝি কিন্তু বা মতান্তর ঘটতে পারে। মনের উপর একটু চাপও কিন্তু বাড়বি। 31শে মে থেকে 1 জুন সন্ধ্যে 6টা পর্যন্ত জ্যেষ্ঠা নক্ষত্রে চন্দ্র অবস্থান করবে। জ্যেষ্ঠা নক্ষত্রে নিকট আত্মীয়ের সঙ্গে একটা মতান্তর, দাম্পত্য জীবনে নিরানন্দ ভাব। তবে দুপুরের পর থেকে আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে, আর্থিক শুভ, প্রেমে সফলতা কিন্তু উঠে আসবে। মনের উপর চাপ কিন্তু অনেকটাই কিন্তু কমবে। সব মিলিয়ে যদি দেখেন মীন রাশি বা মীন লগ্নের জাতক জাতিকারা মধ্যমের থেকে শুভ প্রভাব অতি অবশ্যই আপনাদের উঠে আসবে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।